সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বরবাদ কিরকম কি নাম্বার অফ শোজ চলছে চারিপাশে, বরবাদ কিরকম নাম্বার অফ শোজ জেনারেট করতে পেরেছে, কিরকম কি সুপারহিট হচ্ছে কিনা, কতটা কি হাউসফুল হচ্ছে কিনা, এই বিষয়বস্তু নিয়ে কথা বলো। তো মূলত তোমরা জানো যে এই মুহূর্তে দাগি, জঙ্গলি এবং চক্কর এই সমস্ত সিনেমাগুলো কিন্তু চারিপাশে চলছে। বাট আমি এই কথাটা বারবার বলেছিলাম যে প্রত্যেকটা কন্টেন্ট এই বছর ঈদে বাংলাদেশ ইন্ডাস্ট্রি থেকে যে সমস্ত কন্টেন্ট গুলো আসছে, প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু দেখো নিজের জায়গায় কিন্তু ইটসেলফ ভালো। তারা নিজের জায়গা থেকে আলটিমেটলি প্রচেষ্টা করেছে, সিনেমা কেমন হয়েছে সেটা না দেখলে বোঝা যাবে না, বাট ইটসেলফ তারা প্রচেষ্টা অবশ্যই করছে এবং সেটা দেখে ভালো লাগছে। বাট যদি কম্পেয়ার টু শাকিব খান, তাহলে সেটা হয়তো সেই সিনেমাগুলোর জন্য আনফেয়ার হয়ে যাবে। কারণ এখানে পুরোপুরি একতরফা পুরো বাজি মাত করবেই শাকিব খান, এটা আমরা রিলিজের আগে থেকেই জানতাম এবং রিলিজের আগে এই বিষয়গুলো নিয়ে অলরেডি ডিসকাস হচ্ছিল এবং প্রযোজক থেকে শুরু করে নির্মাতা সবাই এই বিষয়টা নিয়ে জানতো। এবার এটাও তোমাদের বলে রাখি যে ডিরেক্টর বলো, প্রযোজক বলো, তাদেরকে কিভাবে দমানো যেতে পারে, বরবাদকে কিভাবে চাপে ফেলা যেতে পারে, সেই কারণেও একটা নোংরা পলিটিক্সও চালু হয়েছিল, এগুলো জানো। বাট তারপরেও কিন্তু কোনোভাবেই এই সিনেমাটাকে আটকানো যায়নি, কারণ আলটিমেটলি সিনেমা বানানো হয় জনতার জন্য এবং জনতা আলটিমেটলি হচ্ছে সুপার বস। মানে জনতা যদি চায় তো সে পার্টিকুলারলি প্রপার জায়গাতে সিনেমাটাকে নিয়ে যেতে পারে, এবং সে যদি না চায় তাহলে কোনোভাবেই সেটা সম্ভব না। তো জনতা হচ্ছে সব থেকে মেন বস, যার জন্য সিনেমা বানানো হয়। তো অডিয়েন্স সাকিবিয়ান যারা আছে, মানে সাকিব খানের যে সমস্ত ফ্যান্সরা আছে এবং বাংলাদেশীয় যে সমস্ত নিউট্রাল অডিয়েন্স আছে, তাদের প্রত্যেকজনের কিন্তু প্রথম প্রেফারেন্স ছিল যে বরবাদ সিনেমাটা বড় পর্দায় লাগলেই আমরা দেখতে যাব। এবং 12 মিনিটের দৃশ্য যে সমস্ত সিবিএফসির তরফ থেকে, সেন্সর বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল, সেই সমস্তকে পিছনে ফেলে রেখে তারা নিজস্ব ডিসিশনের স্ট্রিক থেকে তারা জিনিসগুলোকে নিয়ে প্রোটেস্ট করলো এবং ফাইনালি সিনেমাটা কিন্তু আনকাট রিলিজ হয়েছে। হ্যাঁ, একটা সার্টিফিকেট হয়তো পাবে, ইউ সার্টিফিকেট এরকম কাইন্ড অফই হবে, বাট একটা এজ ইউএ সার্টিফিকেট হয়তো পাবে না, আন্ডার মানে একটা বলতে পারো যে এজ রেস্ট্রিকশন সেই ফর্মালিটির মধ্যে পাবে, কিন্তু একটা ন্যায্যতা, মানে একটা মেকার্স বা ডিরেক্টর বা প্রডিউসার তারা যেরকম ভিজুয়াল লুক এন্ড ফিল চেষ্টা করেছিল, তো সেইগুলোকে তারা প্রপার ভাবে তারা ডেলিভার করতে পেরেছে। তোমরা জানো যে অ্যানিমেল যখন বাংলাদেশে রিলিজ করেছিল, অ্যানিমেল সিনেমাটা বলে রাখি যে 30 মিনিটের মতো কাট করে দেওয়া হয়েছিল বাংলাদেশে, এবং তাদের যে আসল মজাটা সেটাই নষ্ট হয়ে গেছিল। একটা সিনেমা থেকে 12 মিনিট 10 মিনিট যদি কাট করে দেওয়া হয়, তাহলে সিনেমাটার যে আসল মজাটা সেটা কিন্তু চলে যায়। তো সেই কারণবশতই কোথাও গিয়ে প্রবলেম তো অবশ্যই দেখা গেছিল অ্যানিমেলের সময়, কিন্তু বরবাদের সময় সেটা তারা হতে দেয়নি। যাই হোক, ফাইনালি অ্যানিমেল এসেছিল, অডিয়েন্স কিন্তু এই জিনিসটা রিয়েলাইজ করতে পেরেছে, তবেই আজকে বরবাদ কিন্তু প্রপার জায়গায় ডেলিভার হতে পেরেছে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়টাকে নিয়ে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। আর যেটা আপডেট নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে তোমরা সকলেই জানো যে সারা দেশ মিলিয়ে বরবাদ 500টার বেশি শোজ চলছে এবং প্রায় সমস্ত শো প্রায় সমস্ত শোজ কিন্তু হাউসফুল বরবাদের। মানে ভাবো একটা সিনেমা কিরকম ভাবে ফেস্টিভ্যালের মতো অডিয়েন্স মানে সেটাকে এনজয় করছে। এই সিনেমার মূলত মাল্টিপ্লেক্স এবং ন্যাশনাল প্লেক্সের যে সমস্ত মানে টিকিট থেকে শুরু করে যে সমস্ত সেলিং হচ্ছে, সেগুলোতে প্রায় 1,500 টাকার মতো যে সমস্ত টিকিট আছে, যে সমস্ত টিকিট গুলো মিড নাইট শো আছে, সেখানেতেও সব হাউসফুল। মানে এইরকম কাইন্ড অফ ক্রেজ কিন্তু বরবাদ দেখতে পাচ্ছে এবং আগামী দিনে আরো পাবে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা প্রথম আপডেটটা তোমরাই পাও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ।